তোরা এখানে বসে আছি? দাদা ফোন করেছিল, সামনে ভোট, কিছু মাল রেডি করতে হবে। তোরা জিনিসপত্র নিয়ে বাগানে আয়, আমি কি বসছি। হ্যালো স্যার, শুনেছেন বোমে রিয়াজের একটা হাত উঠে গেছে? হ্যাঁ শুনেছি, সামনে ইলেকশন, এই সময় ওর সাথে কোনো যোগাযোগ রাখার দরকার নাই। ওর তো বোমে একটা হাত উড়িয়ে গেছে, ওর দ্বারা আর কিছু হবে না। ও যদি ফোন করে আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবে দাদা মিটিং এ ব্যস্ত আছে। ঠিক আছে স্যার। মা চাচি খেতে দাও না, খুব খিদে লেগেছে। দেখুন খাবার নেই, চালাস নি। দেখি কারো বাড়িতে চাচি চাল দান পাইকি, পাইলে দিয়ে দেবো তখন কাজ। যাই কোন খেলা করবা। তুমি সকালবেলা তো ওই বললি আমার খিদে পেটে খেলা করতে ভালো লাগছে না, আগে খেতে দাও। এই খাবার কোথায় পাবো? ইচ্ছা শোন, তোমাকে চালাস তুমি আমার উপর রাগ করে মেয়েটুকে এইভাবে মারছো কেন? কি করবো বলো, আমি আর পাচ্ছি না। তোমাকে ডাক্তার দেখাতে গিয়ে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেল। এমনকি বাড়িটা বন্ধ দিয়ে তোমার মেয়ের অপারেশন করতে আসলো। প্রত্যেকদিন লোক আসে বাড়ি ছাড়ার লেগে। আমি আর সহ্য করতে পারছি না। তুমি কিছু করতে পারলে করো, আর না হলে একটু বিশ্বাস দাও, আমরা মা মেয়ে থেকেই মরি। তুমি অত ভেঙে পড়ো না, একটু শান্ত হও। দাদার কাছে গিয়ে আমাদের কষ্টের কথা বললে ও ঠিক একটা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, কেমন ব্যবস্থা করবে জানি। তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, ওই একবার দেখতে আসলো না? তুমি এত করে ফোন করছো, ওই একবারে তো ফোনটাও তুলছে না। সবাই মুখে বিপদের সময় কেউ পাশে থাকে না। আরে না গো, দাদা আমাকে খুব ভালোবাসে। ও হয়তো আমার উপরে অভিমান করে আছে, তার লেগে ফোন তুলছে না। তুমি একটু আজিজকে ডেকে দাও না, কষ্ট মষ্ট করে যাই, গেলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ডাকছি।